পুজোতে রিলিজ করছে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রয় ও সোহম চক্রবর্তী অভিনীত শাস্ত্রী। আর ট্রেলার মুক্তি পেল এক জমায়েতি প্রতিষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন সোহম, সৌরসিনী, দেবশ্রী রয়, শাশ্বত চক্রবর্তী, রজতাভ দত্ত ও নির্দেশক প্রতিকৃতি বসু। ছবিটি মুক্তি পাচ্ছে 8ই অক্টোবর। অনেকদিন প্রায় 16 বছর পর মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটিকে দেখা যাবে এবং আমি খুবই আশাবাদী, কারণ ত্রয়ী সেই জুটিকে যতটা মানুষ ভালোবেসেছিল, আমার মনে হয় যে এই পুজোতে শাস্ত্রী দেখতে এলে সমানভাবে মানুষ ভালোবাসবে। এবং এই ছবিতে মানে এই স্টারকাস্ট, প্রচুর স্টারকাস্ট রাখি, আমি খুবই ধন্যবাদ। কারণ কিন্তু আমার মনে হয় উৎসবের দিনে মানে এটা খুব ধারাবাহিকভাবে ট্রেন্ড যে মানুষ পুজোর সময় হলে গিয়ে বাংলা ছবিকে সাপোর্ট করেছে, বাংলা ছবি দেখেছে এবং এটা একটা ফ্যামিলি ছবি। এর ভেতর জ্যোতিষ এবং বিজ্ঞানের একটা দ্বন্দ্বের কথা বলা হয়েছে। এর থেকে বেশি ডিটেলসে যাবো না, কারণ ট্রেলার দেখলে মানুষ অন্তত বুঝতে পারছে। এটা প্রায় 1.5 বছর ধরে আমাদের এই স্বপ্ন বোনা, কারণ প্রথমবার 2022-এর এন্ডে প্রতিদিন যখন এই শুধু এই ওয়ান লাইনারটা নিয়ে আসে, দেবারতিকে অসংখ্য ধন্যবাদ এই গল্পটা দেওয়ার জন্য। তার ছোট গল্প অবলম্বনেই আমরা পুরোটাই চিত্রনাট্য করেছি। কারণ ফাইনালি যখন বিট্টু নাঙ্গেলের কাছে পৌঁছাই, সে প্রথমবারই শুনে বলেছিল যে বিট্টু অনেক বছর বাদে পুরো শারীরিক একটা গুদগুদি হবে। তো সেটাই বুঝলাম যে না, দ্যাট ওয়াজ দ্য মানে গ্রিন ফ্ল্যাগ টু আস। এবং তারপর থেকে আমরা সবাই নেমে পড়লাম এবং আমি কৃতজ্ঞ এখানে প্রত্যেকের কাছে, কারণ যাদেরকেই আমি অনুরোধ করেছি তারা প্রত্যেকে কিন্তু একবারই হ্যাঁ বলে দিয়েছেন, কেউ কোনোরকমভাবে আমাকে নিরাশ করেননি। তো এটা আমাদের তাদের কাছে আশীর্বাদ, তাদের পাওয়া, তাদের স্নেহ, তাদের ভালোবাসা, এবং এটাকেই পাথেয় করে আগামী দিনে এগোতে চাই। এবং তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, প্রত্যেকের কাছে যে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে চলো, তোমরা সেই সাপোর্টটা আমাদেরকে করো এবং যাতে এই পুজোয় উৎসব কাটুক আমাদের বাংলা ছবির সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। এটা একটা যুক্তিবাদ কে একটা বিরাট জায়গা দেওয়া হচ্ছে, একটা সেই জন্য আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা ছবি। এটা সোহমের একটা প্রোডাকশনে এই প্রথম আমি কাজ করছি এবং অনেক বছর বাদে মিঠুনদার সাথে কাজ করছি। কাজেই আমার কাছে এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশাল একটা ছবি। অদ্ভুতভাবে সাউন্ড যাচ্ছে, আমার মনে হচ্ছে এরকম। যাই হোক, আমরা সবাই এক্সপেক্ট করছি যে বাংলা ইন্ডাস্ট্রি এমনিতেই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা হয়তো সবার পক্ষে খুব কমফোর্টেবল একটা নয়। তারপরেও আমরা এবং দর্শকরা এবং আপনারা যারা রয়েছেন তারা সবাই যদি একটু সাপোর্ট করেন, তাহলে একটা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারে। যারা ছবি দেখতে পছন্দ করবেন, যারা ছবি দেখতে আসবেন, তাদের সবার কাছে এটা এবং আরো দুটো বাংলা ছবি রিলিজ করছে, প্রত্যেকটা ছবি দেখার জন্য অনুরোধ থাকবে সবার কাছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সামনে পুজো, বাঙালির আবেগ, মা দুর্গা আসছেন এবং তার 10 হাত দিয়ে যেন আমাদের এই পরিস্থিতি থেকে উনি বাঁচিয়ে তোলেন এবং একটা সুস্থ শান্ত পরিবেশ আমরা পাই, সেটাই আশা রাখছি। এবং আরও আশা রাখছি যে দর্শক যদি এরকম ব্যাপার নিয়ে যে আসতেই হবে, অনেকেরই মন মেজাজ ভালো নেই, কিন্তু পুজো তো যদি মনটাকে ভালো করতে হয় তাহলে প্লিজ আসুন, হলে এসে শাস্ত্রী দেখুন। এবং আমি আশা রাখছি যে আপনাদের আশা ভঙ্গ হবে না এবং মনটা ভালোই লাগবে। যখন গল্পটা শুনলাম যে আগে যেমন ছবি করতাম সেই ফ্লেভারটা আছে, তো সেই ফ্লেভারটা আছে বলেই আমার খুব ভালো লেগেছে এই ছবিটা করতে। এবং বাকি তো ঈশ্বরের কৃপায় মানুষ আসুক, হলে শাস্ত্রী দেখুক। আমি খুব আশাবাদী এবং আমার মনে হচ্ছে যেন প্রত্যেকের ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার। বেশ কিছুদিন বাংলা ছবি কেন অন্য অনেক ভাষার ছবি তো দেখার সুযোগ একবার হচ্ছে ওটিটি সুবাদে। তো এইরকম ধরনের একটা বিজ্ঞানের সঙ্গে ট্র্যাডিশনাল ভাবনার যে সংঘাত, তাতে কে জিতবে সেটা বড় কথা নয়, কিন্তু এই সংঘাতটা তো শাশ্বত বহুদিন ধরে হয়ে আসছে, সেটা দেখানোটা একটা খুব বড় ইম্পর্টেন্ট। এরকম জায়গায় যে এরকম একটা বিষয়কে আমরা নির্বাচন করতে পেরেছি, সেটা আমি সাধুবাদ জানাচ্ছি। আর ডেফিনেটলি স্টারের ছবি পুজোর রিলিজ রমরম করে চলা উচিত। যদিও আমরা সকলেই জানি যে রাজ্যের অবস্থা, মানুষের মনের অবস্থা তত ভালো নয়, এই কথাটা ফিরে ফিরে আসছে, কারণ এটা একটা রিয়ালিটি, এটা বাস্তব। কিন্তু এই কদিন এবার তো 4 দিনের জায়গায় 3 দিন এসে ঠেকেছে পুজোটা।
তো এই 3 দিন অন্তত মানুষ বাড়াবাড়ি রকম আনন্দ করবে না, সেটা খুবই বাজে দেখাবে এই অবস্থায়। অতএব তবে যেটুকু নিজেকে আনলক করার সুযোগ সে পাবে, তাদের ছবিগুলো দেখবে, এই ছবিটা দেখবে, আরও তার সঙ্গে দুটো ছবি রয়েছে বাংলা। আমরা যেন আমাদের ভীত গৌরব আবার খুব ফিরে পাই এই ছবিগুলোর মধ্যে দিয়ে, এটাই আশা রাখতো। মেনলি আমার সঙ্গে মিঠুনদারি ছিল আর অনির্বাণ চক্রবর্তী। তো সব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একটা প্রচেষ্টা, সেটাকে সাধুবাদ জানাই। আর কি বলবো, এর বেশি আর কি বলা যায়। মিঠুনদার সঙ্গে কাজ করাটা চিরকালের মজা। মানে ওরম মানুষ খুব কম আছেন যিনি মন খুলে অন্য লোকের প্রশংসাও করতে পারেন, আবার ভালো না লাগলে সেটা মুখের ওপর বলেও দিতে পারে। তো এই ধরনের মানুষ খুব কমে যাচ্ছে আজকের দিনে। সবাই দুষ্ট রাখার জন্য অনেক রকম সামনে কথা বলেন, পেছনে অনেক রকম শুনি। তো এই মানুষটার সঙ্গে যতদিন কাজ করেছি খুবই ভালো কেটেছে এবং চিরদিন মনে থাকবে। একটাই কথা বলবো, এখন যা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাতে একটু নিজের জন্য আনন্দ খুঁজে নেওয়াটা খুব জরুরি। নাহলে একটা অদ্ভুত অস্থিরতা আজকে সমাজকে গ্রাস করছে, যেটা হতে দেওয়াটা নিজের জন্য ক্ষতিকর। এবং নিজে যদি ভালো না থাকবেন, আপনারা কেউ নিজেরা যদি ভালো না থাকবেন, তাহলে অন্যকে ভালো রাখতে পারবেন। তো কাজেই সবের মধ্যে একটু আনন্দ খুঁজে নিই প্লিজ। আমি আমার যতটুকু জায়গা ছিল, আমার তো খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টারটা। এবং মিঠুনদার সঙ্গে কাজ করা সবসময় খুব মজা, খুবই আনন্দের, এবং সারাক্ষণ শেখা যায়। যে আজকে মানে আমার পাশে বসে আছেন একদম সাধারণ শার্ট আর প্যান্ট পরে ভদ্রলোকের নাম মিঠুন চক্রবর্তী, যার বিশ্বজোড়া খ্যাতি। ভালো লাগে, মানে এই ধরনের মানুষকে দেখে বোঝা যায় যে যারা সত্যিকারের কিছু অ্যাচিভ করে থাকেন, তাদের কিন্তু লাইফে কোনো রকম ট্যান্ট্রান্স দেওয়া বা কোনো ইগো এই ধরনের কিছু থাকে। মিঠুনদার মতো মানুষদের সঙ্গে কাজ করাটা একটা শিক্ষা। না, কি নিয়ে ছবি, তো এটা ছবি না দেখলে পরিষ্কার হবে না ব্যাপারটা। আগে থাকতে ওটা প্রেডিক্ট করা ঠিক নয়। হ্যাঁ, পুজোর সময় এখন যা পরিস্থিতি, তাতে মানুষের একটু আনন্দ খুঁজে নেওয়াটা খুব জরুরি। প্রতিবাদ যেরকম চলছে চলবে, আইনের পথে যাবে, কিন্তু নিজেদের মানসিকভাবে ভালো রাখতে হবে। কারণ আমরা যদি ভালো না থাকি, আমরা আমাদের ফ্যামিলিদের ভালো রাখতে পারবো না, ফ্যামিলি মেম্বারদের। তো কাজেই পুজোর মধ্যে একটু আনন্দ দেবে এই শাস্ত্রী, এটুকুই আমার বিশ্বাস। অনেক দিন বাদে মিঠুনদার সাথে কাজ করছি, কাজেই সেটা একটা লার্জার দ্যান লাইফ ছবি। মানে মিঠুনদা তো মাঝখানে এরকম বেশ কিছু ছবি করেছে, যেটা সেই অর্থে আমরা যেগুলোতে সিরিয়াস ছবি করি, কিন্তু এটা একদম এন্টারটেনিং একটা কমার্শিয়াল ছবি। এবং গল্পটা সত্যি, আমরা তো অন্যরকম বা আলাদা কথাটা এত ব্যবহার করেছি, সেটা ক্লিশে হয়ে গেছে, কিন্তু এটা সত্যি সত্যি খুবই যুক্তিবাদ এবং জ্যোতিষশাস্ত্রের একটা লড়াইয়ের উপরে একটা ছবি। এবং তাতে অনেকগুলো এমন যুক্তিবাদের কথা উঠে এসছে যেগুলো সত্যি আমাদের ভাবায়, যারা আমরা সেগুলো নিয়ে সেরকমভাবে ভাবি। এছাড়াও আপনারা জানেন, অলরেডি দেখেছেন যে এটায় এতজন স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী রয়েছেন, দেবশ্রী রয়েছেন মিঠুনদা ছাড়াও, এছাড়া শাশ্বত রয়েছে, অনির্বাণ, অম্বরীশ, কাঞ্চন, কাজেই সব মিলিয়ে এটা খুব চমৎকার একটা ভালো লাগার মতো ফিল গুড ছবি। এবং আমার ধারণা যারা দেখতে পছন্দ করবেন, যারা দেখতে চাইবেন, তাদের নিশ্চয়ই এই ছবিটা মানে দেখে তারা আফসোস করবেন না, তাদের খুব ভালো লাগবে। দুষ্ট লোক এক কথায়, মানে এর থেকে আর খুব আলাদা করে ভাঙবো না, তার কারণ গল্পটার মধ্যে এমনি অনেকগুলো মজা রয়েছে। কিন্তু ওই লোকাল কাউন্সিলর, প্রমোটার এবং দুষ্টুগুলো বিশ্বাস করো না, মানে সেই ট্রেনটা বজায় আছে। মানে মিঠুন দাকে আগের ছবিগুলো দেখেছি, ট্রেন মানে মিঠুন দাকে আর তোমার টপ করতে হবে, টপ করে ব্যাপারটা সেটা ভীষণভাবেই হচ্ছে। দাদা, বর্তমান সময়ে কতটা আশাবাদী যে ছবিতে পুজোটা আমি সত্যি জানি না, কিন্তু আমি চাইবো যে আসলে একটা ছবি তো যখন দেখেন তখন দর্শকরা এন্টারটেন করে, কিন্তু যারা ছবিটা তৈরির সাথে জড়িয়ে থাকে তাদের আক্ষরিক অর্থে ঘাম রক্ত জড়িয়ে থাকে। কারণ
প্রায় এখন 14-15 ঘন্টা করে প্রত্যেকে পরিশ্রম করেন। তারা মাথা এবং শারীরিক দুটো পরিশ্রমী মিলমিশ করান, অনেকটা স্বপ্ন থাকে, অনেকটা অর্থলগ্নি থাকে। এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এখন তো এমনিতেই খুব একটা ভয়ঙ্কর ভালো সময়ে যাচ্ছে আমরা বলতে পারবো না। তার মধ্যে যেগুলো সত্যি ভালো কাজ হচ্ছে সেগুলো যদি দর্শক আনুকূল্য পাওয়ার সুযোগ পায় তাহলে কোথাও ইন্ডাস্ট্রির পক্ষে ভালো হবে, এরকম ছবি আরও তৈরি হবে। আমার বর যেমন মায়ের হারিয়েছে আছি দিদি একটু সামনের দিকটা কি? হ্যাঁ, আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে, আশাবাদী আমার মনে হচ্ছে এরকম ধরনের গল্প বাংলা ছবি হয় সেক্ষেত্রে মানুষের হয়তো পছন্দ হবে। এই ঘুমটা একটু ঢুকাও, বহুদিন পর একটা ছুটি করে বাংলার ফিরে আসছে আরেকটু তোলো। দেবশ্রী এবং বসন্ত চক্রবর্তী, সেই জুটি দর্শক কাছে পুজোর সময় উপহার দর্শক পছন্দ করে মিঠুন চক্রবর্তী দেবশ্রীকে একসঙ্গে দেখতে। আমারও এতদিন পর একসঙ্গে ছবিটা করলাম, যদিও খুব কম সময় আছি ছবিতে, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, চরিত্রটা ইন্টারেস্টিং এবং অফকোর্স মিঠুনদা আছে একটা অন্যরকম কাজ করার উদ্যোগ। কারণ আমি যখন মিঠুনদার সাথে ছবি করি, মিঠুনদা আছে জানি ওই করে শুটিংটা হবে কাজ করবো। অ্যাস্ট্রোফিজিসিস্ট, এটা একদম ট্রেলারে দেখা গেছে এবং এর তো সায়েন্সের পুরোটাই বিশ্বাসী এবং কোনো মতেই যে এমন নয় যে অ্যাস্ট্রোলজির এগেনস্টে, কিন্তু কোথাও সে মনে করে সায়েন্স এগেনস্ট আছে। অ্যাট দ্য সেম টাইম ও আরেকটা বিলিভ করে কি যে বা যারা এই শাস্ত্রকে ঠিক প্রপারলি এক্সিকিউট করে না, মানুষকে ঠকায়, ওর লড়াইটা তাদের এগেনস্ট। ঠিক আছে, তো সুতরাং এইভাবেই আমার চরিত্রটা এগিয়েছে। বাদ বাকি ছিল প্রচুর টাইমওয়েলস আছে, প্রচুর আপস অ্যান্ড ডাউনস আছে, ঝামেলা আছে এবং ফুল আর ড্রামা রয়েছে এই শাস্ত্রীতে। আখেরে যখন রিলিজ করবে অবশ্যই তোমার সবাই দেখবে। জ্যোতিষবিদ্যায় একটু বিশ্বাস রাখেন আপনি? নিশ্চয়ই নিশ্চয়ই, মানে প্রায় 16টা বছর বাদে এই অপেক্ষা যে আমরা কবে দেখবো কবে দেখবো। আজকে এটা আমার বলতে পারো এটা আরও একটা আমার প্রাপ্তি যে দুজন এই একটা মেগাস্টার এই ছবিতে রয়েছেন একসঙ্গে। তো সুতরাং আর দুজনের কাছেই না কমফর্ট, মানে একদম ছোটোবেলা 3 বছর থেকে দেবশ্রী এবং তারপরে যদি বলো হয়তো 10-12 বছর থেকে বিনোদনের সঙ্গে সম্পর্ক। তো সেই মানুষগুলো একসঙ্গে রয়েছে এবং সেখানে প্রোডাকশন লিস্টে আমার নাম যাচ্ছে। এটা আমার মনে হয় যে আমার কাছে এটা সম্মানের, আমার কাছে এটা বড় ভাবছি এবং এটাকে পাথেও করে যাতে আরও এগোতে পারি সেই চেষ্টা করি। আপনি কি জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করেন? নিশ্চয়ই নিশ্চয়ই, একদমই তাই। এবং দেখো সেই কেমিস্ট্রিটা কিন্তু শুধুমাত্র সেই সময়ের অডিয়েন্স নয়, এখনও আমরাও এক্সাইটেড। সুতরাং ওই কেমিস্ট্রিটাতে কোথাও একটা টান কেটেছে এবং ওই কেমিস্ট্রিটাকে যাতে যতটা আমরা ইউজ করার আমরা চেষ্টা করেছি এবং আশা করি এই ছবিটা প্রত্যেকের ভালো লাগবে। ওনাদের তো মানে অভিনেতা হিসেবে যদি বলতে যাই ওটা আমার স্পর্ধা এবং চেষ্টা ঠিক আছে, কিন্তু মানে তাদের যে প্রেজেন্স পুরো ছবিটা জুড়ে সেটা কিন্তু দর্শকের খুব যথেষ্ট বাণিজ্যিকভাবে কতটা দেবে আশাবাদী তো বটেই প্রডিউসার হিসেবে, কারণ সেখানে কোনো রকম ডেডিকেশন বা অনেস্টি বা পরিশ্রমের কোনো রকমভাবে ত্রুটি ছিল না। এটুকু চেষ্টা করে গেছি, বাদ বাকিটা পুরোটাই অডিয়েন্সের ওপর, ভগবানের ওপর যাকে বিশ্বাস করি, যাকে বিশ্বাস করে প্রত্যেকটা ধাপ এগোই। সুতরাং তিনি খুব একটা নিরাশ করবেন না। নেগেটিভিটিটা হচ্ছে ডিপেন্ড করে কে বা কারা করছে। যে যদি তুমি এমন একজন মানুষের পাতায় পড়লে যে অ্যাস্ট্রোলজিটাকে ইউজ করছেন কিন্তু মানুষকে সেটাকে ঠকাচ্ছেন, শুধুমাত্র তার হয়তো সেই শিক্ষাটা তার নেই, ঠিক আছে, কিন্তু সেই পারদর্শিতা তার নেই, কিন্তু তবুও সে শুধুমাত্র অর্থ উপার্জন করে যাচ্ছেন, এইটা তার নেগেটিভিটি। কিন্তু যদি প্রপারলি তার পজিটিভ ওয়েতে যদি দেওয়া যায় তাদের ডেফিনেটলি কিন্তু শাইন আছে। হ্যাঁ, অবশ্যই যদি অ্যাস্ট্রোলজিতে লেখা থাকে তুমি এটা হবে, এটা ভেবে যদি আমি ঘরে বসে থাকি হাত গালে হাত দিই, সেটা ঠিক নয়। নিজের পরিশ্রমটা, নিজের ডেডিকেশনটা চালিয়ে যেতে হবে, বাদ বাকি তো যেটা লেখা আছে সেটা হবে। আপনি কি জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করেন? হ্যাঁ, আপনি কি জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করেন? তোমার ছবি রিলিজ করছে, ভালো লাগা তো থাকে, আমাকে কথা
হয়েছে, কারণ তুফান আমাদের থেকে এত বড় একটা ছবি রিলিজ করছে পুজোতে, শুরুর একটা টেনশন আছে, বাট তার প্যারেন্টলি একটা কনফিডেন্সও আছে যে যারা রয়েছেন প্রত্যেকে মানে আমরা কোথাও ভুল করি, ঠিক আছে, যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটা দর্শকরা বলবেন, মানে আমাদের মধ্যে সেই অনেস্টি ছিল, সেই ডেডিকেশন ছিল এবং ছবিটা আশা করি প্রত্যেকে পছন্দ করবে। আমি ছোটবেলায় মিঠুনদার দেবশ্রীদিকে মানে ওনাদের ছবি আমি হলে গিয়ে দেখতাম এবং তখনও কোনোদিন ভাবিনি যে আমি ওনাদের দুজনের সাথে একটা ছবির অংশ হয়ে উঠতে পারবো। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ বিট্টুদাকে, বিট্টুদা এই আস্থাটা রেখেছেন, পথিকৃতকে অনেক ধন্যবাদ। এবং অফকোর্স যেই ম্যাজিকটা আমরা ওনাদের দুজনের মধ্যে, মিঠুনদা এবং দেবশ্রীদির মধ্যে যেই ম্যাজিক্যাল কেমিস্ট্রিটা আগে দেখতাম, সেটা আবার নিজের চোখের সামনে লাইভ দেখতে পাচ্ছি। তো সে সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো অভিজ্ঞতা, খুব ভালো আমার নিজের কাজ করে লেগেছে। এবং যখন শাস্ত্রী ফাইনালি হলে মুক্তি পাবে, আশা করি দর্শকরাও হলে এসে ঠিক ততটাই অভিভূত হবেন এবং তাদেরও ঠিক ততটাই ভালো লাগবে। অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা যদি দেখো, আমার যে খুব বেশি দিন কাজ ছিল সেরকম নয়, কিন্তু যে কটা দিন সেটে কেটেছে অত্যন্ত আরামের সাথে, অত্যন্ত আনন্দের সাথে কেটেছে। কারণ মিঠুনদা এমন একজন অ্যাক্টর যিনি সবাইকে, পুরো গোটা সেটকে হাসান এবং সবার ওর পিছনে লাগা থেকে শুরু করে মানে মাতিয়ে রাখতেন গোটা সেটটা। এবং যখন শুটিং চলছিল তখন উনি অসুস্থ ছিলেন, একবারের জন্য কারণ মনে হয়নি যে উনি একজন অসুস্থ মানুষ অভিনয় করছেন। এতটাই তার ডেডিকেশন, এখনও ততটাই উনি পরিশ্রমী। এবং আমরা যারা এখন কাজ করছি, সত্যি প্রত্যেকটা মুহূর্ত ওনার সাথে যেটুকু কাটিয়েছি, প্রত্যেকটা মুহূর্ত থেকে কিছু না কিছু শিখেছি। বিষয়ে মুক্তি পাচ্ছে এবং খুব ভালো লাগছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং অত্যন্ত অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইব সোহমদাকে। সোহমদার প্রোডাকশনে এটা আমার প্রথম কাজ। সুরিন্দর ফিল্মসকে অনেক ধন্যবাদ জানাবো, যদিও সুরিন্দর ফিল্মসের সাথে এটা টেকনিক্যালি আমার প্রথম কাজ নয়। এবং এই ছবিতে আমি বোনাস হিসেবে পেয়েছি মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়কে, যাদের কেমিস্ট্রি দেখে মুগ্ধ হয়ে যেতাম হলে বসে যখন ছবি দেখতাম। কোনোদিন সত্যি ভাবিনি যে সেম ছবিতে আমি তাদের সাথেই অভিনয় করব। তাই খুব ভালো লাগছে, সব মিলিয়ে অভিজ্ঞতা তো দারুণ। এবং এটাও আশা রাখছি যে দর্শক হলে এসে পুজোয় শাস্ত্রী দেখবেন এবং তারাও আমাদের জানাবেন ছবিটা কেমন লাগলো। আশা করি তারা আশা পাবো। থ্যাংক ইউ। কথা বলতে চাই যে এই ছবিটা নিয়ে আমি অনেক মানে এই ছবিটাই আমার কাছে প্রায় 2-3 বছরের একটা জার্নি, কারণ এই ছবিটা নিয়ে আমি অনেক জায়গায় ঘুরেছিলাম। তো আমি ধন্যবাদ জানাতে চাই শুভম এন্টারটেনমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সলিউশনস আর মিসপাল সিং মানে রানেদাকে, যে তারা দুজন এই ছবিটার সঙ্গে যুক্ত হয়ে এটাকে মানে বাস্তবায়িত করেছে। এবং এই ছবিটা অ্যাকচুয়ালি যদি ট্যাগলাইন হয়ে থাকে, এটা জ্যোতিষ বনাম বিজ্ঞানের একটা ছবি এবং যেখানে জ্যোতিষের একটা পার্সপেক্টিভ আছে এবং বিজ্ঞানেরও একটা পার্সপেক্টিভ আছে। এবং আমি যত মানুষকে চিনি তারা মানে যতজন মানুষকে চিনি তারা ম্যাক্সিমাম লোক জ্যোতিষে বিশ্বাস করে এবং তার কি থিওরি এবং সেটা কিসের উপর বেস করে আছে এবং সেটা কি আদেও বিজ্ঞান না সুডো সায়েন্স, এবং সেটার বিশ্লেষণ এই ছবিটা দেখতে পাওয়া যাবে। এবং এই ছবিতে অ্যাডেড বেনিফিট হচ্ছে মিঠুন চক্রবর্তী ডেফিনেটলি, কারণ মিঠুনদা এসেই হয়তো এই ছবিটার চিত্রনাট্যকে সফল করেছে এবং মিঠুনদাকে সে পুরনো মিঠুনদা মানে সেটা একটু পরে ট্রেলার রিলিজ হলে বুঝতে পারবেন যে পুরনো মিঠুন চক্রবর্তীর যে অরা আছে সেই অরাটা এই ছবিটাকে আরও এনহ্যান্স করেছে। এবং প্রবাবলি প্রায় 16 বছর পর মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটিকে মানুষ দেখতে চলেছে এই পুজোতে। এবং আমি খুব আশাবাদী যে ত্রয়ী সেই জুটিকে যতটা ভালোবেসেছিল ততটাই ভালোবাসবে এই পুজোতে শাস্ত্রী। তারপর